আমি হাত পাকা প্রতীক আপনাদের সামনে হাজী ইব্রাহিমের হাতে আমি উঠিয়ে দিয়ে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন 12 তারিখ নির্বাচনে ফেব্রুয়ারিতে আল্লাহ বিজয় দান করেন। এই অঞ্চলের মানুষের আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে আমরা সেটাকে মুক্ত করব। আপনারা জানেন এক দল ক্ষমতায় গেলে আরেক দল তাদের কাছে নিরাপদ থাকে না। ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, আমরা ইনশাআল্লাহ এই অঞ্চলে নিরপেক্ষ প্রশাসন সৃষ্টি করব। দলীয় দুর্বৃত্তায়নকে আমরা ভেঙে দিব। সমাজে আমরা দলীয় দুর্বৃত্তায়ন মুক্ত সমাজ ব্যবস্থা আমরা তৈরি করব। আমরা সমাজ থেকে চাঁদাবাজি আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি, আপনারা নিরাপত্তার সাথে আপনারা স্বাধীনভাবে আপনারা ব্যবসা করতে পারবেন। যারা বাড়িঘর করছেন আপনারা নিরাপত্তার সাথে আপনারা বসবাস করতে পারবেন। আমরা আপনাদেরকে এই আশ্বাস দিয়ে এই অঞ্চলে সামগ্রিকভাবে আমরা একটি পরিবর্তনের আওয়াজ তুলতে চাই এবং সকলকে নিয়ে আমরা একটি গুণগত পরিবর্তন ইনশাআল্লাহ আমরা আনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি বক্তব্যের সূচনা লগ্নে আমাদের এই মাওতাইলের যে সকল কৃতি সন্তান আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী হয়েছেন এবং আমাদের পার্শ্ববর্তী যে কবরস্থান রয়েছে, যারা এই কবরস্থানে শায়িত আছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দিন। প্রিয় মাওতাইলবাসী, আমি সাবেক বৃহত্তর যে মাওতাইল ইউনিয়ন তারাও তাদের সারুলিয়ার সন্তান। আমি ছোটকাল থেকে আমার মরহুম পিতার কাছ থেকে সমাজকর্মের দীক্ষা পেয়েছি, আপনাদের মুরব্বীদের কাছ থেকে সমাজকর্মের দীক্ষা পেয়েছি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে যে পথটি দেখিয়েছে, আমরা দেখি এদেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে এদেশের রাজনীতি, ঠিক কিনা বলেন? এদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে এদেশের রাজনীতি, কিন্তু এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা? এদেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে গত 54 বছরে তাদের অপশাসন আমরা দেখেছি। সেই অপশাসনের অবসান ঘটাতে ইসলামী আন্দোলনের মোহতারাম আমির আজকে এখানে আমাকে নির্বাচনের অনুমতি দিয়েছে। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে, আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই নির্বাচনের মাঠে এসেছি। আপনারা জানেন আমার একটি ছোট্ট অতীত রয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি দুবার মানুষের ভোটে নির্বাচিত হয়ে স্রোতের বিপরীতে থেকে আমি কাজ করেছি। আমি কোনো দুর্নীতি করিনি। আমি সৎ থাকার চেষ্টা করেছি। সরকারি সম্পদে তসরুফ করিনি। সরকার কর্তৃক আমার জন্য যে বেতন ভাতা নির্ধারিত ছিল সেটাও আমি গ্রহণ করিনি। সম্মানিত উপস্থিতি, অনেক প্রার্থীরা তারা প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা তাদের অতীত দেখুন, তাদের বর্তমান দেখুন, তাদের ভবিষ্যতের ব্যাপারে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। সুতরাং কয়েকটি কথা না বললেই নয়। যেহেতু আমি এই এলাকার সন্তান, এই এলাকার প্রতিটি সমস্যা এবং সংকট আমার জানা রয়েছে। বিগত দিনে নগর পরিকল্পনাবিদ যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করে আমাদের এই আসনের আওতাধীন যে 12টি ওয়ার্ড নিয়ে আমরা একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছি। আমরা একটি ওয়ার্ড অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। সেখানে আমাদের স্বাস্থ্যসেবা থেকে আমাদের অবকাঠামোগত উন্নয়নগত যে সকল বিষয় রয়েছে, যেহেতু এই এলাকার সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা। আমি প্রথম যখন নির্বাচিত হয়েছি আমার অঞ্চলটি প্রায় 70% এলাকা পানির নিচে প্লাবিত হয়ে থাকতো। আলহামদুলিল্লাহ এখন প্রায় 96 কোটি টাকার কাজ হওয়ার পরে সেখানে এখন পানি পাওয়া যায় না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই,
এই অঞ্চলে যে গ্যাসের সংকট রয়েছে সেটি একটি জনপ্রতিনিধির দায়িত্ব ছিল উদ্যোগ নিয়ে সংস্কারের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব করার, কিন্তু আমরা সেই জনদরদি প্রতিনিধি আমরা পাইনি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলে গ্যাসের সমস্যা আমরা দূর করব। এই অঞ্চলের মানুষের নাগরিক যে সেবা রয়েছে সেটাকে আমরা আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে আমরা সেটাকে মুক্ত করব। আপনারা জানেন একদল ক্ষমতায় গেলে আরেক দল তাদের কাছে নিরাপদ থাকে না। ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, আমরা ইনশাআল্লাহ এই অঞ্চলে নিরপেক্ষ প্রশাসন সৃষ্টি করব। দলীয় দুর্বৃত্তায়নকে আমরা ভেঙে দিব। সমাজে আমরা দলীয় দুর্বৃত্তায়ন মুক্ত সমাজ ব্যবস্থা আমরা তৈরি করব। আমরা সমাজ থেকে চাঁদাবাজি আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি আপনারা নিরাপত্তার সাথে আপনারা স্বাধীনভাবে আপনারা ব্যবসা করতে পারবেন। যারা বাড়িঘর করছেন আপনারা নিরাপত্তার সাথে আপনারা বসবাস করতে পারবেন। আমরা আপনাদেরকে এই আশ্বাস দিয়ে এই অঞ্চলে সামগ্রিকভাবে আমরা একটি পরিবর্তনের আওয়াজ তুলতে চাই এবং সকলকে নিয়ে আমরা একটি গুণগত পরিবর্তন ইনশাআল্লাহ আমরা আনতে চাই। সেই লক্ষ্যে আগামী 12ই ফেব্রুয়ারি আমি আপনাদের কাছে আহ্বান করব, এই অঞ্চলের সন্তান হিসাবে আপনারা আমাকে সেই সুযোগটি দিবেন। আমরা ইনশাআল্লাহ মানুষের কাছে আমাদের যে জবাবদিহিতা রয়েছে তার চেয়ে বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দায় রয়েছে। সেই দায় থেকে আপনাদেরকে বলতে পারি আমরা আমাদের বুকটা দিয়ে আপনাদেরকে আগলিয়ে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সাথে বিজয়ে দেখা হবে। মোহতারাম আমির আমাদেরকে দিক নির্দেশনা দিবে। আমরা আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রতীক হলো হাত পাখা প্রতীক। আসসালামু আলাইকুম।